আসসালামু আলাইকুম, আমি ফারিন সাদমান কাব্য, ঢাকা মেডিকেল কলেজ। স্টেথোস্কোপ জানিতে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি 25 ব্যাচ এই শেষ সময় তোমাদের প্রিপারেশনটা আরও টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি নিয়ে আসলাম ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশন। তোমাদের এই শেষ সময় কষ্টটা কমিয়ে দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। তোমাদের জন্য আমি সিকিউ টপিক অ্যানালাইসিস করে কোন কোন টপিক থেকে বা কোন কোন সূত্র থেকে তোমাদের সিকিউ বেশি আসে তোমাদেরকে আজকে সেগুলো দেখাই দেবো। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা আর বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলবা, তাহলে তোমরা সব কমন পেয়ে যাবা। তো চলো শুরু করি। প্রথমে আসি তাপগতিবিদ্যা চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারে কোশ্চেন কোথায় থেকে সবচেয়ে বেশি আসছে দেখো, কোনো সিস্টেমের তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক। এই যে দেখো কত সিকিউ চলে আসছে, তাই না? তোমরা দেখলেই বুঝতে পারবা। তো এখন এগুলার আসলে সূত্র কোন কোনগুলো চলো দেখে আসি। এই যে দেখো এখানকার মেইন যে সূত্র, ক্লসিয়াসের সূত্র অনুসারে, এই যে দেখো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এখান থেকে তোমাদের এই সিকিউগুলো চলে আসছে। এখন আমরা কিন্তু ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভিও লিখতে পারি। তাহলে এই সূত্র তোমাদের যেইগুলো সিকিউয়ে রয়েছে তোমরা সেইগুলো সিকিউ সব বাসায় করে ফেলে দিবা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যে সমচাপীয়র ক্ষেত্রে কিন্তু কি হয় দেখো, ডিইউ ইকুয়াল টু এন সিভি ডিটি। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আমরা এই সূত্র থেকে ম্যাথগুলো করে ফেলবো। তারপরে কোন টপিক থেকে বেশি দেখো তোমাদের সিকিউ আসছে, এই যে দেখো কার্ণচক্রের মূলনীতি, এখান থেকে তোমাদের বেশি সিকিউ চলে আসছে। তো কার্ণচক্র আমরা তো জানি এটা কার্ণচক্র কি। তো এই কার্ণচক্র থেকে যেগুলো সিকিউ আসে সেগুলো আমরা পড়ে ফেলবো। তো এখানকার কয়েকটা ইম্পর্টেন্ট সূত্র দেখে আসো। তো এই যে এখানে দেখো সমস্ত প্রক্রিয়াকৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন ভি2 ডিভাইড বাই ভি1 বা পি1 ডিভাইড বাই পি2। আর নিচে আছে কি দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। তো এটা কিন্তু আমাদের কার্ণচক্রেরই অংশ, সমস্যা রুদ্ধতাপীয়। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কী কৃত কাজ দেখো, ডাব্লিউ ইকুয়াল টু এনআর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান আর টি1 মাইনাস টি2। এখন গামা মানে কি বলতো, গামা ইকুয়াল টু সিপি ডিভাইড বাই সিভি, এটা আমরা মনে রাখতে পারি। আর এখানে সিভি ইকুয়াল টু কীভাবে লেখা যায় দেখো, সিভি ইকুয়াল টু লেখা যায় আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান, এবং সিপি ইকুয়াল টু কী লেখা যায় দেখো, আর ডিভাইড বাই 1 মাইনাস 1 ডিভাইড বাই গামা। আমরা সিপি আর সিভির মান নির্ণয় করাটা দেখে নিব, বা আমরা নিচে এই যে সহজ আকারে লিখতে পারি কি দেখো, এই যে সিপি ইকুয়াল টু গামা আর ডিভাইড বাই গামা মাইনাস 1। এটা কিন্তু আমার এইচএসসির সময় তৈরি হ্যান্ড নোট। আমি কিন্তু তোমাদের সবসময় সেটাই পড়ানোর চেষ্টা করি যেইভাবে আমি নিজে পড়েছি। তো এবার চলো দেখি কোন সূত্র থেকে ম্যাথ আসে। এই যে দেখো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট দুইটা লাইন আমাদের দেখে নিতে হবে। দেখো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত হয় দেখো, গামা ইকুয়াল টু 1.67। আর দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কী হয়, গামা ইকুয়াল টু 1.40। আর বহু পারমাণবিকের ক্ষেত্রে 1.33। এটা আমাদের এমসিকিউ চলে আসে, আবার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে আরও কিছু সূত্র আছে দেখো, এখান থেকে প্রায় ম্যাথ চলে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে আমরা দেখব। দেখো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। আবার কি আছে, এটা আমরা নিচে এইভাবে লিখতে পারি, পি1 ভি1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি2 ভি2 টু দি পাওয়ার গামা। এই যে দেখো এটা এইভাবে লিখতে পারি। আবার দেখো আরও সূত্র আছে দেখো, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কে, এটা আমরা লিখতে পারি টি1 ভি1 গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি2 ভি2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আবার টিপি আকারে লিখতে পারি, দেখো টিপি হলে কিন্তু একটু ব্যতিক্রম, দেখো টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা। এখন এটাও আমরা লিখতে পারি এইভাবে যখন ম্যাথ করব। এই সূত্র দিয়েও কিন্তু ম্যাথ চলে আসে, আমরা এই সূত্রগুলো ভালোভাবে দেখে নিব, এই সূত্রের যেগুলো ম্যাথের সিকিউ আছে। তাহলে আমাদের কার্ণচক্রের মূলনীতির সিকিউ যেগুলো আমি দেখাই দিলাম, এই সূত্রের মধ্যে থেকে সবগুলো সিকিউ আছে। এবার চলো দেখি আমরা এই যে ইঞ্জিনের দক্ষতা সংক্রান্ত, এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে কতগুলো সিকিউ চলে আসছে। আর এনট্রপির বিশৃঙ্খলা, এই দুটাই আমরা দেখে নিব, কারণ এই দুইটা টপিকই ইম্পর্টেন্ট। ফার্স্টে চলো দেখি ইঞ্জিনের দক্ষতা। তো দেখো এখানে যে কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, ইটা ইকুয়াল টু 1 মাইনাস আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100। তো এখানে দেখো আউটপুটকে এখানে টি2 ধরা হয়েছে আর টি1কে ইনপুট ধরা হয়েছে, তাহলে ইটা ইকুয়াল টু 1 মাইনাস টি2 ডিভাইড বাই টি1 ইন্টু 100। তো আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথ আসে, যত ম্যাথ আছে আমরা সিকিউ থেকে দেখে নিব। প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে একটা আছে দেখো, কিউ1 ডিভাইড বাই টি1 ইকুয়াল টু কিউ2 ডিভাইড বাই টি2, এখান থেকেও ম্যাথ আসে এই সূত্র থেকেও, এটাও ইম্পর্টেন্ট, আমরা দেখে নিব। আর যদি তোমাদের এই যে দেখো রেফ্রিজারেটর থেকে ম্যাথ আসে, রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ কত, কে ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ডাব্লিউ। তো আসো এখন দেখি আমরা এনট্রপির ক্ষেত্রে কিভাবে ম্যাথ করব। দেখো এনট্রপি পরিবর্তনের সূত্র রয়েছে, সূত্রটা হলো ডিএস ইকুয়াল টু এমএস লন টি2 ডিভাইড বাই টি1। এই সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করব। এটা তাপমাত্রা যদি পরিবর্তিত হয় তাহলে এনট্রপির পরিবর্তন এইভাবে নির্ণয় করব, আর যদি প্রশ্নে তাপমাত্রার কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা ডিরেক্ট এই যে এটা দিয়ে বের করব, ডিএস ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই টি।
সিম্পল সূত্র। এখন এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে দেখো তোমাদের ডিকিউ এর মান ভিন্ন ভিন্ন হতে পারে। দেখো পানি থেকে যদি বাষ্প হয় তাহলে এমএলভি নিব, তারপরে হচ্ছে পানি থেকে যদি পানি হয় তাহলে এমএসডাব্লিউ ডিটি, তারপরে যদি বরফ থেকে পানি হয় তাহলে সেটা এমএলএফ, তারপরে বরফ থেকে বরফ হলে দেখো এমএসডিটি। তো আমরা ডিকিউ এর মান হচ্ছে যখন প্রশ্ন অনুসারে যখন যেটা হবে আমরা সেটা ইউজ করব। এখন তোমরা বলতে পারো যে এলভির মান, তারপরে হচ্ছে ওই যে এসডাব্লিউ, তারপরে হচ্ছে এলএফ, এগুলোর মান কোথায় পাবো? এই যে দেখো এখানে আমি লিখে রেখেছি, পানি থেকে যখন বাষ্প হবে তার আপেক্ষিক সুপ্ততাপকে এলভি দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা উপরে দেখলাম। তো এলভি এর মান কত হবে দেখো, এই যে আমি লিখে রেখেছি এখানে, এই মানগুলো ভালো করে দেখে নিবা। আর পানি থেকে পানি যখন হবে তখন এসডাব্লিউ যেটা হয় ওই তো এমএস ডাব্লিউডি। তো এখানে এসডাব্লিউর মান কত নিবা, এই যে দেখো 4200। তারপর নিচে দেখো বরফ থেকে যখন পানি হবে তখন এলএফ, তখন এটার মান কি নিবা, এই যে দেখো 3,36,000। এইভাবে ভালো করে দেখে নাও মানগুলো। আর যদি বরফ থেকে বরফ হয় তাহলে সবচেয়ে কম 2100, এটা সাধারণত কমই আসে, উপরেরগুলো থেকে বেশি আসে। তো হয়ে গেল। তো তাপগতিবিদ্যা থেকে তোমাদের যত রকমের সূত্র থেকে ম্যাথ আসবে পরীক্ষায় সেগুলো সব দেখাই দিলাম। তোমরা এই সূত্র থেকে যত সিকিউ আছে বাসায় প্র্যাকটিস করে ফেলবা। এবার আসি পরবর্তী চ্যাপ্টারে, স্থির তড়িৎ চ্যাপ্টারে। তো স্থির তড়িৎ চ্যাপ্টারে কই থেকে বেশি প্রশ্ন আসে দেখো, একটি বিন্দু চার্জের জন্য তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং হচ্ছে তড়িৎ বিভবের মধ্যে যত ধরনের সূত্র আছে সেগুলো থেকে। এই যে দেখো, এই যে দেখো এখানে কত সিকিউ চলে আসছে, তাই না? তো চলো দেখে আসি। তাহলে এখান থেকে আমরা কোন কোন সূত্রগুলো দেখবো দেখো, এই যে দেখো ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো এই সূত্র থেকে আমরা যত ম্যাথ আছে আমরা দেখে নিব। এখানে ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর হচ্ছে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, আর কি হচ্ছে তড়িৎ আধান। এখন দেখো তোমরা যে 1/4πε0 এটার একটা নির্দিষ্ট মান আছে, আমরা মানটা লিখে নিব। মানটা পরীক্ষায় সবসময় আমরা নিজেরা লিখবো, ডিরেক্ট লিখবো, ওইভাবে আলাদা করে হিসাব করতে হবে না। 9 ইন্টু 10⁹9, এটা হচ্ছে এই 1/4πε0 মান। এই যে দেখো নিচে আমি লিখে রেখেছি যে এটা ধ্রুবকের মান। তারপরে আমরা যে দেখো কুলম্বের সূত্র এফ ইকুয়াল টু দেখবো, এফ ইকুয়াল টু ওই দেখো একই প্রায়, কিন্তু এখানে দেখো Q1 Q2 এখানে দুইটা আছে, উপরে শুধু ই এর ক্ষেত্রে শুধু উপরে একটা কিউ ছিল, আর এখানে হচ্ছে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এটা কুলম্বের ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করব। তারপরে আসি হচ্ছে দেখো ভি এর ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করব। তাহলে আমাদের এখানে কয়টা আসলো দেখো, ই, এফ এবং হচ্ছে ভি, এই তিনটা সূত্র আমাদের ইম্পর্টেন্ট। এখন ভি এর ক্ষেত্রে সূত্রটা দেখি, দেখো 1/4πε0, এখানেও কিন্তু ওটার মান ডিরেক্ট লিখে দেবো ইন্টু Q1 ডিভাইড বাই ডি। এখানে কিন্তু ডি স্কোয়ার নাই, উপরেগুলো কিন্তু স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার নাই দেখো। তো প্রশ্ন অনেকগুলো বিভব একসাথে তোমাদের আসতে পারে, যে এই যে দেখো অনেক বিভব একসাথে যদি নির্ণয় করতে বলে তখন আমরা ডিরেক্ট Q1 ডিভাইড বাই ডি প্লাস Q2 ডিভাইড বাই ডি প্লাস Q3 ডিভাইড বাই ডি এভাবে মান নির্ণয় করে ফেলবো। বাস কমপ্লিট। এবার আসি দেখো এই যে তোমাদের ধারক এবং ধারকত্বের ব্যাখ্যা, এখান থেকে তোমাদের সিকিউ চলে আসে। তো এখান থেকেও অনেক সিকিউ আসে, চলো দেখে আসি সূত্রগুলা। তো এই যে দেখো শূন্য মাধ্যমে ধারকত্ব নির্ণয়ের যে সূত্র, সি ইকুয়াল টু ε0 একে ডিভাইড বাই ডি অথবা সি ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি, এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করব। অনেক সময় সূত্রে দেখো পিকো ফ্যারাড হয়ে থাকে, ওটা ওখান থেকে আমাদের ফ্যারাডের রূপান্তর করে নিতে হবে। সেটা রূপান্তর করার জন্য আমরা হচ্ছে যে পিকো ফ্যারাডটা দেওয়া থাকবে তার সাথে ইন্টু 10⁻⁻12 লিখলে আমাদের সেটা ফ্যারাডে রূপান্তরিত হয়ে যাবে। আর এখানে কে এর মান যেহেতু শূন্য মাধ্যমে, এখানে বায়ুতে অর্থাৎ কে এর মান 1, বিভিন্ন মাধ্যম আকারে কে এর মান দেওয়া থাকতে পারে, আমরা সেটা ইউজ করব। এবার দেখো তুল্য ধারকত্ব যখন নির্ণয় করতে বলবে তখন হচ্ছে প্যারালালের যেটা সেটা হচ্ছে সিপি ইকুয়াল টু C1 প্লাস C2। এটা কিন্তু আমাদের কি বলে রোধের বিপরীত, রোধের ক্ষেত্রে প্যারালাল হলেও 1 ডিভাইড বাই হতো, তো কিন্তু এখানে প্যারালালের ক্ষেত্রে দেখো C1 প্লাস C2 একসাথে প্লাস। তো এবার শ্রেণীর ক্ষেত্রে আবার দেখো সেটা উল্টা, শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে কি 1 ডিভাইড বাই CS ইকুয়াল টু 1 ডিভাইড বাই C1 প্লাস 1 ডিভাইড বাই C2, আমরা এই সূত্রটা ইউজ করব। অনেক সময় গোলকের ক্ষেত্রে ধারকত্ব নির্ণয় করতে বলতে পারে, তখন হচ্ছে C ইকুয়াল টু 4πε0 আর, আমরা এই সূত্র ইউজ করব। দেখো আমি মাত্র কয়েকটা সূত্র আমি একসাথে লিখে রেখেছি, যেটা তোমাদেরকে দেখাই দিলাম। এবার আসি দেখো এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যে হচ্ছে ধারকের শক্তির পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো চলো দেখে আসি সূত্রগুলো। দেখো সঞ্চিত তড়িৎ শক্তি, এখানে ইউ ইকুয়াল টু হাফ CV স্কোয়ার, এই সূত্র ইউজ করতে পারি। আবার হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ QV ইউজ করতে পারি। আবার হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার ডিভাইড বাই সি, এই তিনটা সূত্র থেকে আমরা করতে পারি। আমাদের যেই সূত্র দিয়ে মান পড়লে অঙ্কটা হবে সেই সূত্রটা এখানে ইউজ করব। এই কয়টা সূত্র আমরা দেখে নিব, তাহলে আমরা সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারবো। আর এখানে আরও কয়েকটা ছোট ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট সূত্র আছে, দেখে নাও। কিউ ইকুয়াল টু CV, ডাব্লিউ ইকুয়াল টু VQ, এফ ইকুয়াল টু EQ,
আর হচ্ছে ভি ইকুয়াল টু ইডি। আমাদের এই কয়টা সূত্র খুবই প্রয়োজন হয়, এই কয়টা সূত্র থেকে বিভিন্ন সূত্রে রূপান্তর করা যায়, তাই আমরা সূত্রগুলো ভালো করে দেখে নিব। তো এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারের সবগুলো সূত্রই তোমাদের দেখাই দিলাম। এই বাহির থেকে ম্যাথ আসবে না, তোমরা ভালো করে বাসায় সিকিউগুলো দেখে নিবা, যেগুলো টপিক দেখালাম ওই টপিক থেকে। তো এবার আসি চলো তড়িৎ চ্যাপ্টারে। দেখো এই চ্যাপ্টারে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। এই যে কোষের অভ্যন্তরীণ রোধ এবং হচ্ছে তড়িৎচালক বলের যে গাণিতিক সম্পর্ক রয়েছে সেখান থেকে দেখো কত সিকিউ চলে আসছে। তারপরে হচ্ছে দেখো কিরশফের সূত্রগুলো আমাদের প্রয়োগ এবং হচ্ছে এখান থেকে অনেক ম্যাথ চলে আসে। এটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা নতুন টপিক এইচএসসির জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। আর কোষের যে শ্রেণী এবং সমান্তরাল সংযোগ, এটা তো আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি, 9-10-এও ছিল, এখানে বিস্তারিত আছে, এগুলা থেকে ম্যাথ দেখে নিব, তাহলে এই অধ্যায় থেকে শেষ হয়ে যাবে। চলো সূত্রগুলো এখন দেখে আসি। এই যে দেখো তোমাদের হুইস্টন ব্রিজ রিলেটেড যেগুলো ম্যাথ আছে এগুলো আসে তোমাদের। এই হুইস্টন ব্রিজ রিলেটেড ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হুইস্টন ব্রিজ সৃষ্টির জন্য দেখো পি ডিভাইড বাই কিউ ইকুয়াল টু আর ডিভাইড বাই এস, আমাদের এইভাবে ম্যাথটা করতে হয়, আমরা খেয়াল রাখবো, এই টাইপের ম্যাথগুলো দেখে নিব। তারপর নিচে দেখো এই যে তাপ শক্তি নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এবং হচ্ছে এখান থেকে যতগুলো সূত্র তৈরি করে নেওয়া যায় আমরা এক সূত্র থেকে দেখলেই সবগুলো বের করে নিতে পারবো। এবং ক্ষমতা রিলেটেড দেখো, ক্ষমতা পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর, অথবা আই স্কোয়ার আর, অথবা পি ইকুয়াল টু ভি আই, আমরা হচ্ছে এই সূত্রগুলো ভালো করে দেখবো, এখান থেকে ম্যাথ আসে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে দেখো শাখা প্রবাহ, এই শাখা প্রবাহ থেকে প্রচুর ম্যাথ আসে, আমরা এই শাখা প্রবাহ নির্ণয় করা শিখবো। দেখো এখানে তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখো আই, যে দুই দিকে দুটো শাখা তৈরি হয়েছে I1 এবং I2, আমি যদি I2 বের করতে চাই তাহলে আমার I2-র বিপরীত দিকের যে রোধটা রয়েছে সেটা উপরে নিতে হবে। এই যে দেখো R1 উপরে নিয়েছি, R1 উপরে নিয়েছি এবং নিচে R1 প্লাস R2 নিয়েছি, এবং ইনটু কী করেছি, মোট যে তড়িৎ প্রবাহটা I সেটা গুণ করে দিয়েছি, তাহলে আমরা কি বের করতে পারবো, I2-র মানটা বের করতে পারবো। তাহলে আমি উপরে লিখে রেখেছি, দেখো যেই দিকে শাখা প্রবাহ বের করব তার বিপরীত রোধটা উপরে রাখবো। এই পদ্ধতিতে আমরা খুব সহজে শাখা প্রবাহ বের করতে পারি। আরও কিছু সূত্র আছে, যে দেখো কিউ ইকুয়াল টু ভি কিউ এবং হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি। এখানে আরেকটা সূত্র আছে আর ইকুয়াল টু রো এল ডিভাইড বাই এ, এটাও ইম্পর্টেন্ট সূত্র, এমসিকিউ চলে আসে। এ হচ্ছে ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রফলের জন্য আবার পাই আর স্কোয়ার নিতে হয়। আমাদের কিছু কিছু সময় এই টাইপের ম্যাথ আসে, যে হচ্ছে বৈদ্যুতিক বাতির খরচ কত হবে, বিদ্যুৎ বিল কত উঠবে, এই ক্ষেত্রে আমাদের কিছু এই সূত্র ইউজ করতে হয়। দেখো ডাব্লিউ ইকুয়াল টু পিটি, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ এবং পি ইকুয়াল টু ভি আই, আমরা এই সূত্রগুলো ভালো করে দেখব। এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। দেখো অল্প কয়েকটা সূত্র, শুধু তোমাদের বাসায় প্র্যাকটিস করা শিখে এই কয়েকদিন ধুমায় প্র্যাকটিস করে ফেলবা সব। এইবার আসি ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আরও ছোট চ্যাপ্টার, তোমাদের আমি কিন্তু সব চ্যাপ্টার থেকে দেখাই দিচ্ছি, তোমাদের কাছে যেগুলো চ্যাপ্টার বেশি সহজ মনে হয় সেগুলো বেশি ভালো করে প্র্যাকটিস করবা এবং চেষ্টা করবা সবগুলাই মোটামুটি করে রাখার, কারণ দেখা যাচ্ছে কখনো কখনো সহজ চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন দিয়ে দেয়, অথবা কঠিন চ্যাপ্টার থেকে দেখলা যে সহজ প্রশ্ন চলে আসছে, সেই ক্ষেত্রে তোমরা যদি কোনো চ্যাপ্টার পুরোপুরি স্কিপ করো তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না, তখন কিন্তু একদম ধরা খেয়ে যাবো। তো আমি কিন্তু চেষ্টা করতাম সব চ্যাপ্টারই মোটামুটি একটা ধারণা রাখার, এবং যেগুলো ভালো পারি সেগুলো চ্যাপ্টার থেকে আমি আরও বেশি প্র্যাকটিস করে যেতাম। তো এই চ্যাপ্টারে কি আছে, কোথায় থেকে বেশি ইম্পর্টেন্ট, দেখো যে আলোর ব্যতিচার, তারপর হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, এগুলো টপিক থেকে দেখো বেশি সিকিউ চলে আসছে, সবই আসছে, মাত্র 2টা টপিক থেকেই সব সিকিউ চলে আসছে। তো চলো আমরা সূত্রগুলো দেখি। তো এই যে দেখো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা নির্ণয় করার সব সূত্র এখানে দেওয়া আছে। দেখো ডোরা ব্যবধান নির্ণয় করার সূত্র, ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইড বাই এ, ডোরা প্রস্থ এক্স ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইড বাই 2a, আর হচ্ছে দেখো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব যদি নির্ণয় করতে পারে তখন দেখো এক্স এন ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড বাই এ, এখন এন এর মান থাকবে তখন আমরা এন ল্যামডা ডি, দেখো ল্যামডা ডি ডিভাইড বাই এ কিন্তু ডোরা ব্যবধান আছে, তো এখানে এন ল্যামডা ডি ডিভাইড বাই এ হবে। আর যদি অন্ধকার থেকে হয় তখন হচ্ছে 2n-1 ডিভাইড বাই 2 ল্যামডা ডি ডিভাইড বাই এ, সাধারণত উজ্জ্বলটাই থাকে, যদি প্রশ্ন একটু পেঁচানো হয় তখন তোমাদের অন্ধকার দিয়ে দিতে পারে। তো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা হয়ে গেল, এখন ব্যতিচার থেকে তোমাদের ম্যাথ আসে। ব্যতিচারের শর্ত রয়েছে দুটো, দেখো একটা গঠনমূলক ব্যতিচার এবং হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারকে তোমাদের উজ্জ্বল ধরা হয় এবং ধ্বংসাত্মক অর্থাৎ হচ্ছে এটা অন্ধকারের ক্ষেত্রে বলা হয়। তো এখন চলো দেখি উজ্জ্বল বিন্দুর জন্য যে ব্যতিচারের শর্ত রয়েছে সেটা হচ্ছে কি, দেখো পথ পার্থক্য নির্ণয় সূত্র কি, এক্স ইকুয়াল টু 2n ল্যামডা ডিভাইড বাই 2, এখন এই 2 কাটা তাহলে হচ্ছে কি n ল্যামডা। আর এখানে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দেখো পথ পার্থক্য এক্স ইকুয়াল টু 2n+1 ইন্টু ল্যামডা ডিভাইড বাই 2, এই দুটো সূত্র থেকে ম্যাথ আসে, আমরা দেখে নিব। আর উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে দেখো ল্যামডা ডিভাইড বাই 2 এর যুগ্ম গুণিতক হবে পথ পার্থক্য, আর অন্ধকারের ক্ষেত্রে ল্যামডা ডিভাইড বাই 2 এর অযুগ্ম গুণিতক।
এটা এমসিকিউ আসে। আর দশা পার্থক্য নির্ণয় করার সূত্র আমরা দেখব, এটা খুবই আসে, ভালো করে দেখে নাও। 2πx ডিভাইড বাই ল্যামডা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। এক্স এখানে পথ পার্থক্য, আর হচ্ছে পথ পার্থক্য আমরা নির্ণয় করব কীভাবে, দেখো এক্স ইকাল টু এক্স এন এ ডিভাইড বাই ডি, এই সূত্র দ্বারা আমরা পথ পার্থক্য নির্ণয় করব এখানে। তো এই চ্যাপ্টারও মোটামুটি কমপ্লিট। এই অল্প সময়ে তোমাদের আর বেশি পড়তে হবে না, এই কয়টা সূত্রর ম্যাথগুলাই তোমরা দেখে যাবা। তো এবার আসি আপেক্ষিকতার অধ্যায়ে। এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটা খুবই একটা মজার অধ্যায়। আমরা যারা হলিউড সিনেমা বেশি পছন্দ করি তারা হচ্ছে অনেকে এগুলো আমরা সবসময় দেখে থাকি সায়েন্স ফিকশন মুভিতে। তো এই অধ্যায় নিয়ে আমাদের পড়তেও মজা লাগে। তো চলো এখন যেগুলো সিকিউ বেশি আসে তোমাদের সেগুলো দেখাই দিই। তো এই চ্যাপ্টার দেখেই আমার মনে পড়ে গেল ইন্টারস্টেলার মুভির কথা। তো তোমরা কারা কারা দেখেছো এবং কারা বুঝতে পেরেছো মুভিটা, তোমরা যারা বোঝোনি কমেন্ট করে জানাও, তোমাদের মুভিও বুঝাই দিব। তো কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে আসো দেখি। এই যে আপেক্ষিকতার যে তত্ত্ব রয়েছে, সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি সংক্রান্ত, এই যে দেখো এই কয়টা সূত্র তোমাদের আমি এখানে একবারে লিখে রেখেছি। দেখো কাল দীর্ঘায়নের সূত্র কি, টি ইকুয়াল টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। আর এল যেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, এল ইকুয়াল টু এল নট, এখানে এল নট হচ্ছে কি আদি দৈর্ঘ্য, আর এল হচ্ছে যেটা হচ্ছে সংকোচন হচ্ছে সেটা, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। আর এম ইকুয়াল টু এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে ভর বৃদ্ধি, সময় সম্প্রসারণ আর হচ্ছে দৈর্ঘ্যটা সংকোচন। তো এই কয়টা সূত্র থেকে এই অধ্যায় ম্যাথ আসে, যা আসার খুবই ইম্পর্টেন্ট আমরা দেখে নিব। যেহেতু এটা কিন্তু গত বছরে এখান থেকে ম্যাথ আসেনি, কোনো সৃজনশীল আসেনি, তো এই বছর আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা খুব ভালো করে দেখবা এই সূত্রের ম্যাথগুলা। আর এই অধ্যায়ের আরেকটা লাস্ট যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে দেখো ফটো ইলেকট্রিক ক্রিয়ার বর্ণনা, এবং এখান থেকেও প্রশ্ন আসে। এটা খুবই সোজা, চলো দেখি। এখানে আমাদের এই যে কার্যাপেক্ষক বের করার সূত্রটা জানতে হবে, এই যে ডাব্লিউ ইকাল টু এইচ নিউ, আমরা এই সূত্রটা জানতে হবে এখানে। আবার হচ্ছে ই কে ম্যাক্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদের হচ্ছে কি ই মাইনাস ডাব্লু, এখানে ডাব্লুটা কার্যাপেক্ষক, এভাবে নির্ণয় করব। আর নিবৃত্তি বিভব যেটা আছে আমাদের সেটা নির্ণয় করতে হতে পারে, যে ভি নট ইকুয়াল টু, আমরা খুব সহজেই বের করতে পারি, একবারে আমি ছোটো করে লিখে দিয়েছি। দেখো নিবৃত্তি বিভব এখানে ভি নট ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লু, এখানে ডাব্লুটা কার্যাপেক্ষক ডিভাইডেড বাই ই। তো এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই বের করতে পারি নিবৃত্তি বিভব। তো এই টপিকের মেইন কোশ্চেন হচ্ছে এই যে ফটো তড়িৎ ক্রিয়া ঘটবে কি না, তোমাদের এই টাইপের কোশ্চেন দেখো কতগুলো আসছে, আমরা এগুলো ভালো করে দেখে নিব। এবার আসি পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আমাদের এই অধ্যায় থেকে কী কী ইম্পর্টেন্ট আছে এবং কোশ্চেন আসতে পারে চলো দেখে নিই। এই যে দেখো এই অধ্যায় সূত্র বলতে এই যে মেইন সূত্র, এই যে এই তিনটা দেখো, অর্ধায় নির্ণয়ের সূত্র, গড় আয়ু নির্ণয়ের সূত্র, আর এই যে এখানে একটা আছে লন এন ডিভাইড বাই এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এই সূত্রটা ইউজ করতে হবে যখন এই যে দেখো পরমাণুর আদি সংখ্যা থাকবে এবং হচ্ছে বর্তমান সংখ্যা থাকবে। আমাদের অক্ষত অংশের যেগুলো ম্যাথগুলো আছে এগুলো দেখে নেব। তাহলে দেখো এখান থেকে এই তিনটা সূত্র আমাদের মেইনলি লাগে। তারপরে আরেকটা সূত্র থেকে ম্যাথ আসে, সেটা হলো এই যে দেখো ভর ত্রুটি সংক্রান্ত, এই যে ভর ত্রুটি পূর্বের ভর মাইনাস পরের মোট ভর, এখান থেকে আমরা ভর ত্রুটি নির্ণয় করতে পারি। আবার হচ্ছে আরেকটা সূত্র দিয়ে করতে হয়, এই যে দেখো ডেল এম ইকুয়াল টু জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম। এখন এখানে জেড হচ্ছে প্রোটন সংখ্যা আর হচ্ছে এন হচ্ছে নিউটন সংখ্যা, তাহলে আমরা এইভাবে ভর ত্রুটি নির্ণয় করতে পারবো। তো বললামই তো এই চ্যাপ্টারের সূত্র খুব কম, অল্প ম্যাথ আছে, তোমরা এই কয়টা ম্যাথগুলো সিকিউ থেকে করে ফেলবা। আমি তো তোমাদের দেখাই দিলাম যে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো বেশি আসছে, তো সেই টপিকের সিকিউগুলো তোমরা করে ফেলবা বাসায়। এইবার আসি আমাদের শেষ চ্যাপ্টার। এই চ্যাপ্টারেও তোমাদের সূত্র অনেক কম, সেটা হলো আমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের শেষ দিকে যেগুলো আছে সেগুলো আমাদের আইসিটিতেও আছে, যে গেট সংক্রান্ত যেগুলো কোশ্চেন হয়, তো এগুলো আমরা মোটামুটি পারি, এখান থেকে প্রশ্ন কম আসে। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সূত্রগুলো আমি তোমাদের আমার নোট খাতা থেকে দেখাচ্ছি। দেখো এই যে দেখো নিঃসারক প্রবাহ বা ইমিটার, এটাকে আইই দ্বারা প্রকাশ করা হয়। এখানে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। এখানে আইবি কি বলো তো, আইবি হচ্ছে পিট প্রবাহ আর হচ্ছে আইসি তোমাদের সংগ্রাহক প্রবাহ। এখানে সিতে কালেক্টর অর্থাৎ সংগ্রাহক প্রবাহ বলা হয়, আর আইইতে নিঃসারক প্রবাহ। এখানে তোমাদের কোশ্চেনটা এইভাবে আসবে, ধরো যে পিট প্রবাহ দেওয়া আছে এবং নিঃসারক প্রবাহ দেওয়া আছে, তোমাদের সংগ্রাহক প্রবাহ নির্ণয় করতে বলা হলো। আর হচ্ছে আমরা তো জানি দেখো আর ইন মানে যেগুলো ভিতরে প্রবেশ করবে সেখানকার আমরা বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ নিয়ে আমরা কি আর ইকুয়াল টু ভি ডিভাইড বাই আই সূত্র দ্বারা আর এর মান নির্ণয় করব। এখানে আর আউট আছে যেগুলো বাহিরের দিকে যাবে। আর ইম্পর্টেন্ট এখানে আরও আছে কয়েকটা সূত্র, দেখো যে প্রবাহ লাভের কিন্তু তোমাদের দুইটা সূত্র আছে। দেখো একটা হচ্ছে
বিটা ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইবি। এটা কীভাবে মনে রাখবো বলো তো? এই যে দেখো বিটাও দেখো বি এর মতো নিচেও বি থাকবে, এইভাবে আমরা এই সূত্রটা মনে রাখতে পারি। আর আরেকটা এখানে প্রবাহ লাভের সূত্র আছে, সেটা হলো বিটা ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। প্রশ্নে যেগুলো মান দেওয়া থাকবে আমরা সেগুলো মান থেকে কোন সূত্র প্রয়োগ করব আমরা বুঝে নেব। তারপরে দেখো প্রবাহ লাভের মতো প্রবাহ বিবর্ধন গুণকেরও কিন্তু দুইটা সূত্র আছে। এই যে দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি, এই যে প্রবাহ বিবর্ধন গুণক আলফা ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইই, এখানে নিচে কিন্তু আইই হয়েছে। তাহলে আমরা কীভাবে মনে রাখছিলাম, প্রবাহ লাভে যেহেতু বিটা সেখানে নিচে বিটা বি থাকবে, আর এখানে আলফা এখানে আইই আছে। তারপরে প্রবাহ বিবর্ধন গুণকের আরেকটা সূত্র, এই যে দেখো নিচে আলফা ইকুয়াল টু বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। তো হয়ে গেল দুইটারই দুইটা করে সূত্র। তাহলে এখানে বাদ বাকি থাকলো আর দুইটা সূত্র। এই যে দেখো আমাদের হচ্ছে ভোল্টেজ লাভ আর হচ্ছে ক্ষমতা লাভ। এখন হচ্ছে ভোল্টেজ লাভকে আমরা এভি দ্বারা প্রকাশ করতে পারি, এভি ইকুয়াল টু বিটা ইন্টু আর আউট ডিভাইড বাই আর ইন। এই যে দেখো, আর হচ্ছে যেটা ক্ষমতা লাভ সেটা হচ্ছে কি, এখানে বিটা স্কোয়ার হবে, শুধু বিটা স্কোয়ার ইন্টু আর আউট ডিভাইড বাই আর ইন। তাহলে দেখো দুটো একই, একটা শুধু বিটা আর যেটা ক্ষমতা সেটা একটু বেশি শক্তিশালী, এভাবে মনে রাখবা। তাহলে বিটা স্কোয়ার ইন্টু আর আউট ডিভাইড বাই আর ইন। তো হয়ে গেল এই চ্যাপ্টারের সূত্র, ইম্পর্টেন্ট সূত্রগুলা। তোমরা এই কটা সূত্র জানলে মোটামুটি হয়ে যাবে। দেখো প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু মাত্র 2টা করে টপিক আছে এবং সেখানেই কয়েকটা করে সূত্র থাকে। এখান থেকেই তোমাদের ফিজিক্সে সব ম্যাথ চলে আসে। তোমরা বাসায় মোটামুটি আমার দেখানো টপিক থেকে যেগুলো সিকিউ, যেগুলো সালে আসছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই কয়েকদিন একদম ঝালাই করে ফেলো, প্র্যাকটিস করো, ইজিলি তোমরা পারবা পরীক্ষায়, সব কোনো ভয় নাই। তো এই শেষ সময় সবাই সুন্দর করে পড়াশোনা করো, আবার দেখা হবে। সবাই স্টেথোস্কোপ জানির সাথেই থাকো। আল্লাহ হাফিজ।